আসসালামু আলাইকুম। নির্ণয়ের বেসিক ইংলিশের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বি এবং হ্যাভ ভার্ব মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব সেটা কিভাবে নির্ণয় করব সেই নিয়ে আলোচনা করব। প্রায়শই দেখা যায় শিক্ষার্থীরা বি এবং হ্যাভ ভার্ব মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব এটা নিয়ে ভালোই একটা কনফিউশনে ভোগে। তো আমরা বি এবং হ্যাভ ভার্বের ওই ব্যবহার দেখার আগে বি এবং হ্যাভ ভার্বের রূপগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই এম ইজ আর নিয়ে কথা বলবো। এম ইজ আর এগুলো হলো ভার্বের এক নাম্বার রূপ। তাদের দুই নাম্বার রূপ হিসেবে কাজ করে ওয়াজ বা ওয়ার। এম ইজ আর বা ওয়াজ ওয়ারের ডিরেক্টলি কোনো V3, V4 বা V5 নেই। এবার আমরা দেখব হ্যাভ ভার্বগুলো। হ্যাভ এবং হ্যাজ ভার্বের এক নাম্বার রূপ হিসেবে কাজ করে, হ্যাড ভার্বের দুই নাম্বার রূপ হিসেবে কাজ করে, হ্যাড ভার্বের তিন নাম্বার রূপ হিসেবে কাজ করে। আচ্ছা, ভার্বের চার নাম্বার রূপ মানে কি? ভার্বের এক নাম্বার রূপের সাথে আইএনজি নাকি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি হ্যাভ ভার্বের বেস ফর্ম কি, আমরা কিন্তু দ্বিতীয় লেকচারে শিখেছিলাম হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ। তাহলে ভার্বের চার নাম্বার রূপ যেহেতু বেস ফর্মের সাথে আইএনজি, এই কারণে ভার্বের চার নাম্বার রূপটি হবে কি? হ্যাভিং। হ্যাজিং হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাজ না, হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ নিজেই। আর ইনফিনিটিভ মানে টুর পর ভার্বের বেস ফর্মটি হলো কি? হ্যাভ। তাহলে হবে টু হ্যাভ। তার মানে টু হ্যাজ বলে কোনো কিছু আপনি কখনোই শুনবেন না, টু হ্যাড বলেও কোনো কিছু আপনি শুনবেন না। এবার আমরা দেখব বি। বি হলো ভার্বের এক নাম্বার রূপ, তার দুই নাম্বার রূপ হলো বিন, তার তিন নাম্বার রূপ হলো কি? বিন, তার চার নাম্বার রূপ হবে বিং এবং তার পাঁচ নাম্বার রূপ হবে টু বি। আমি একবার আমার এক স্টুডেন্টকে প্রশ্ন করলাম যে এম ইজ আর ওয়াজ এর তো ডিরেক্টলি কোনো তিন, চার বা পাঁচ নাম্বার রূপ নেই। এখন আমার যদি কখনো এম ইজ আর ওয়াজ এর তিন, চার বা পাঁচ নাম্বার রূপের প্রয়োজন হয় তখন আমি করবোটা কি? তো আমার স্টুডেন্ট আমাকে অ্যান্সার দিল, স্যার আমরা বলবো উই আর সরি। তো ওই স্টুডেন্টের মতো গর্ধব স্টুডেন্ট আমি আমার এই জীবনে অসংখ্য স্টুডেন্ট নিয়ে ডিলিং করেছি, এরকম গর্ধব স্টুডেন্ট আমি কখনোই পাইনি। তো আপনারা তো আর তার মতো বলতে পারবেন না যে উই আর সরি। তো মনে রাখবেন এম ইজ আর ওয়াজ ওয়ার তারা হলো কি ভার্ব? বি ভার্ব। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি কোনোদিন বিপদে পড়ে তারা বি ভার্বের কাছে কি যাবে? সাহায্য যাবে। তার মানেটা কি দাঁড়ালো? যে বি ভার্বের তিন নাম্বার রূপ, চার নাম্বার রূপ এবং পাঁচ নাম্বার রূপই হবে মূলত এম ইজ আর ওয়াজ ওয়ারের তিন নাম্বার রূপ, চার নাম্বার রূপ, বাকি রূপ পাঁচ নাম্বার রূপ। আমি কি বোঝাতে পেরেছি কিছুটা? এবার আমরা দেখব বি বা হ্যাভ ভার্ব কি আসলে মেইন ভার্ব হিসেবে কাজ করে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কি করে কাজ করে। আমি কিন্তু আপনাদের দ্বিতীয় ক্লাসেই বলেছিলাম যে বি বা হ্যাভ ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করবে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে সেটা নির্ভর করবে তাদের কাজের ধরনের উপর। কিরকম ভাবে? আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এই উদাহরণটাতে লক্ষ্য করুন আমাদের ফাইনাইট ভার্ব কি করতে হবে? খুঁজতে হবে। এই যে এম, এম হলো একটা কি ভার্ব? এম হলো একটা বি ভার্ব। এম বি ভার্বের কয় নাম্বার রূপ? এম হলো বি ভার্বের এক নাম্বার রূপ। এখন ভার্বের এক নাম্বার রূপ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে নাকি পারে না? ভার্বের এক নাম্বার রূপ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে এম নিজেই হলো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের মধ্যে অবশ্যই একটা কি ভার্ব থাকে? মেইন ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বে যেহেতু একটাই ভার্ব পাচ্ছেন, এই ভার্বটাই হলো মেইন ভার্ব। তাহলে এখানে এম কি হিসাবে কাজ করছে? মেইন ভার্ব হিসাবে কাজ করছে। এবার আমি বললাম আই গোয়িং টু স্কুল। তাহলে লক্ষ্য করুন এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এখানে কি কোনো ক্লজ রয়েছে? না, এখানে কোনো ক্লজ নাই। কেন ক্লজ নাই? কারণ ক্লজ হতে গেলে আমার অবশ্যই লাগবে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এখন ভার্বের চার নাম্বার রূপ কি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে নাকি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে? ভার্বের চার নাম্বার রূপ নন ফাইনাইট ভার্ব হিসেবে কি করে? কাজ করে। তাহলে এই এক্সাম্পলটাকে যদি আমি ক্লজ বা সেন্টেন্স বানাতে চাই তাহলে আমার একটা কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। এখন ভার্বের চার নাম্বার রূপকে কিন্তু ফাইনাইট ভার্ব বানানো যায়
জায়গায় আগে কি ভার্ব ব্যবহার করে বি ভার্ব আমি আয়ের সাথে আমরা কি ব্যবহার করব am আমি বললাম আই এম গোয়িং টু স্কুল তাহলে লক্ষ্য করুন এই যে am going এই am going সবটা মিলে কিন্তু হয়ে যাচ্ছে কি ভার্ব ফাইনাইট ভার্ব কেন কারণ গোয়িং কে নন ফাইনাইট থেকে ফাইনাইট ভার্ব হতে সহায়তা করছিল কে am যেহেতু এখানে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব হতে সহায়তা করেছে am হলো সাহায্যকারী ক্রিয়া বা কি ভার্ব অক্সিলারি ভার্ব am going সবটা মিলে ফাইনাইট ভার্ব am এখানে হবে অক্সিলারি ভার্ব আর going এখানে হবে কি ভার্ব মেইন ভার্ব তাহলে আমরা দেখছিলাম প্রথম উদাহরণটাতে am যেহেতু কাউকে নন ফাইনাইট থেকে ফাইনাইট হতে সাহায্য করেনি এই কারণে am নামক বি ভার্বটি ছিল মেইন ভার্ব কিন্তু এখানে am নামক বি ভার্বটি যেহেতু একটি নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব হতে সাহায্য করেছে সে হলো কি ভার্ব অক্সিলারি ভার্ব তার মানে অক্সিলারি হবে নাকি মেইন ভার্ব হবে নির্ভর করে কিসের উপর কাজের ধরনের উপর আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আমি বললাম I have a pen এবার লক্ষ্য করুন এই এক্সাম্পলটির দিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব এখানে হ্যাভ এই হ্যাভ কি কোনো নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব করতে সাহায্য করেছে না করেনি হ্যাভ ভার্বের কয় নাম্বার রূপ হ্যাভ ভার্বের 1 নাম্বার রূপ ভার্বের 1 নাম্বার রূপ নিজেই ফাইনাইট ভার্ব আর যেহেতু ফাইনাইট ভার্বে অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হয় আর এখানে ভার্ব রয়েছেই একটা তার মানে এই হ্যাভ এখানে কি হিসাবে কাজ করেছে মেইন ভার্ব হিসাবে কাজ করেছে এইবার আমি যদি বলি আই হ্যাভ সিন হিম তাহলে লক্ষ্য করুন এই যে সিন ছিল v3 সে কিন্তু নন ফাইনাইট ভার্ব এখন আমি যে এটা এই উদাহরণটা লিখেছি আমি তো লিখতে চাচ্ছি মূলত কি একটা সেন্টেন্স তাই না তাহলে সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হয় সেন্টেন্সে থাকতে হয় ক্লজ আর ক্লজ হতে গেলে অবশ্যই থাকতে হয় কি ভার্ব ফাইনাইট ভার্ব তাহলে এই সিন ছিল নন ফাইনাইট ভার্ব তাকে ফাইনাইট ভার্ব বানাতে সাহায্য করেছে কে হ্যাভ তাহলে হ্যাভ সিন এই সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব ফাইনাইট ভার্ব আর এই হ্যাভ যেহেতু v3 কে ফাইনাইট ভার্ব হতে সাহায্য করেছে হ্যাভ হবে অক্সিলারি ভার্ব এবং সিন সেটা হবে কি ভার্ব সেটা হবে মেইন ভার্ব তাহলে আমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছি যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে এবং কখন তারা অক্সিলারি ভার্ব হিসেবে কি করবে কাজ করবে আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর পাশাপাশি আমরা চাচ্ছি 2024 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে কিছু লাইভ ক্লাসের আয়োজন করার জন্য তো সেই জন্য একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে আর সেই কমিউনিটি বিল্ড আপ করার দায়িত্ব কার আপনাদের কমিউনিটি বিল্ড আপ করার জন্য যে কাজটা আপনারা করবেন নির্ণয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেগুলোতে নিজে তো জয়েন করবেনই সাথে বন্ধু এবং সহপাঠীদেরও জয়েন করানোর চেষ্টা করবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নির্ণয়ের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ